বাবা আর একটা কথা আমি বলি রে বাবা, গত নভেম্বরেই তো মনে হয় নভেম্বরে গাইবান্ধা একটা প্রোগ্রাম ছিল, এরপরে ডিসেম্বরে একটা প্রোগ্রাম ছিল রে বাবা। নভেম্বরে গাইবান্ধা যে প্রোগ্রামটা করলাম, 8টা ছেলেকে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। আমার এই যে মিডিয়াওয়ালা আমার খাদেম সাহেব হুজুর ছিল রে বাবা, অত্যন্ত একজন যোগ্য আলেম, আমার মাদ্রাসারই শিক্ষক। এ যুবক যুবতীর দল, 8টা ছেলেকে যখন মাথার মধ্যে পাগড়ি দিলাম, একটা ছেলেকে যখন তেলাওয়াত দিল রে বাবা, তেলাওয়াত শুনে বোধহয় আমার কলিজাটা কেড়ে নিল। কিন্তু ওকে আমি আমার পকেট থেকে কসকসে একটা নোট বাহির করে হাতের মধ্যে দিলাম, নিতে চায় না। ও দেখি কান্না করতেছে। বড় হুজুরকে ডাকতে বললাম, কি ব্যাপার? 7 জনের মুখে হাসি দেখা যায়, ওই ছেলেটার মুখে হাসি না কেন? কিন্তু ওই মাহফিলের স্টেজের পাশেই ছিল মহিলাদের জায়গা। এ যুবক যুবতীর দল, দেখি আমার একজন আম্মা জানডা, অনেক আম্মা জানডা এত আওয়াজ করে কাঁদতেছেন, গুনগুন আওয়াজের কান্না আসে। আমি ডাকতে বললাম, কি ব্যাপার আম্মা জানডা কান্দে কেন? হুজুর, আপনি যখন হাফেজে কোরআনদের কথা বলেছেন, আজকে যেই ছেলেটা তেলাওয়াত করলো, যাকে আপনি 100 টাকা হাদিয়া দিলেন, কসকসা 100 টাকা হাদিয়া দিলেন, ওই ছেলেটার আব্বা গত 2-3 দিন আগে ইন্তেকাল করেছে। ও পাগড়ি নিবে, পাগড়ির টাকা দিছে ওর বাবা। ও জামা কিনবে, জামা জুব্বা বানাবে, সাদা একটা জুব্বা বানা দিয়ে গেছে। কিন্তু ওর আম্মা আজকে ময়দানের মধ্যে বসা আছে, এই যে মহিলাদের প্যান্ডেলের মধ্যে বসা আছে, সকলের মা হাসে, ওর মার মুখে হাসি নাই। বললাম, কেন হাসি নাই? হুজুর, 8 জনের মধ্যে 7 জনের বাবাকে আপনি একটা করে টুপি পরায় দিলেন, একটা করে আতর দিলেন, একটা করে তসবিহ তাদের হাতের মধ্যে দিলেন। আজকে ওর মা সামনে আসতে পারে নাই, ওর মার কলিজার মধ্যে আঘাত লাগছে। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটার বাবাটা থাকতে না, কতই খুশি হইতো রে যুবক। এ যুবক যুবতীর দল, ও আমার আম্মা জানেরা, একটু দিলের কান্দা শুনবেন রে বাবা। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য কিছু কথা বলে এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান ভাইরা, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যদি আল্লাহ ছেড়ে দিত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া আজকে বাংলাদেশে থাকার জায়গা নাই। কথা কয় না? ভয় করতেছেন আপনারা? এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই যে দেখেন ছোট্ট ছোট্ট আম গাছগুলোর মধ্যে কত সুন্দর মুকুল এসেছে বাবা। সব মুকুলের মধ্যে যদি আমের গুটিগুলো এটকে যায়, ওই ডালগুলো খোলাবুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে রে বাবা। এরপরে যখন আমগুলো বড় হয়, সব আম দেখবেন একসাথে পাকে না। আমার আল্লাহ ডাকতে বলে, আমরে সাবধান, একসাথে কিন্তু পাকা যাবে না। কেন পাকবো না? বলে একসাথে যদি এক গাছের আম সবগুলো একসাথে পাকে, আমার বান্দারা খাইতে পারবে না, অনেক আমগুলো ফালা দেওয়া লাগবে, পচে যাবে। এই জন্য দেখবেন বাবা, একটা গাছের আম প্রায় 2-3 মাস ভরা খাওয়া যায়। মুসলমান ভাইরা, আমার মালিক কত দয়া। আপনি যখন রাত্রে বেলায় ঘুমায় যান, মশার জন্য মশারি টানান, কথা বলেন, মশার জন্য মশারি টানান, যেন মশা যেন কামড় না দেয়। এরপরেও দেখবেন বাবা, মশারির ছিদ্রগুলো কি খুব বড় ছিদ্র, ছোট্ট একটা ছিদ্রের মধ্যে মশা যে কোনো কাইফিয়তে, হিকমতে, কৌশলে ঢুকছে, প্রচেষ্টা করে ওর মধ্যে ঢুকছে। ঢোকার পরে আপনার কানের কাছে যখন বুম বুম করে একটা আওয়াজ দেয়, ঘুম ভেঙে যায়। শব্দে ওঠার সাথে সাথে আপনি কি করেন? বাবারে টর্চ লাইট জ্বালান, জ্বালানোর পরে মশাটা মারার চেষ্টা করে, কি করে না? কথা কয় না? ওকে যতক্ষণ পর্যন্ত না মারে আর ঘুম ধরে না। আবার যদি ছোট্ট একটা বাসুম বাচ্চা থাকে, ছেলে মিলে থাকে, তাহলে মারার জন্য আরো পাগল হয়ে যায়। আমার প্রশ্ন বাবা, নাকের ছিদ্র বড় না মশারির ছিদ্র বড়? কথা কয় না রে?
কানের ছিদ্র বড় না মশারির ছিদ্র বড়? আপনার মুখের ফাঁকাটা বড় না মশারির ফাঁকাটা বড়? যুবকরা আপনি ঘুমায় গেলেন বাবা, আপনার নাকের মধ্যে দিয়ে কোনোদিন একটা মশা ঢুকলো না, আপনার কানের মধ্যে দিয়ে কোনোদিন একটা মশা ঢুকলো না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র দিয়ে একটা মশা ঢুকলো না। ও মা, আমার মালিক রে কোন দিকে ঠকাইতে চাও? কেন ঠকাইবা? দেখো না তোমার মালিক, আমার মালিক কত সুন্দর করে তোমাকে বানাইলো, আমাকে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। মা, নাকের মধ্যে যদি মশা যায়, আপনার নাকের মধ্যে যা ডিস্টার্ব করবে, ঘুম ভেঙে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, যা যাও ওই যে জেলা নওগাঁ হাফিজিয়া কওমি মাদ্রাসার মাহফিলে মুফতি সাহেব আলহাজ মুফতি সাহেব শেষে বয়ান করে গেল, যাও রাত্রি 12টা পর্যন্ত বয়ানের পরে ঘুমায় গেছে, এরপরে যদি মশাটা ডিস্টার্ব করে ঘুমাইতে পারবে না, নাকের মধ্যে গেলে ঠিক মতো ঘুমাইতে পারবে না। ফেরেশতা চলে যা, ওরা কিন্তু বনি আদম, ওরা কিন্তু আমার নবীর উম্মত, ওরা কিন্তু আখেরি জামানার পয়গম্বরের উম্মত। সাবধান চলে যাও, দুই নাকের কাছে দুইজন ফেরেশতা দাঁড়াও, দুই কানের ছিদ্রের কাছে দুইটা ফেরেশতা দাঁড়াও, ইত্যাদি ইত্যাদি জিনিসের কাছে তোমরা ফেরেশতা দাঁড়াও। শরীরের মধ্যে কামড় দিলে তোমরা ঠেকাইতে পারবে না। তবে একটা কথা শুনে রাখো, কোন ছিদ্রর মধ্যে যেন বনি আদমের ছিদ্রর মধ্যে যেন মশা না যায়। ওরা যখন মশা যাবে ঘুম পাড়তে পারবে না। শরীরের মধ্যে মশা খেলে ঠিকই ঘুমায়, পায়ের মধ্যে মশা তুলে রক্তগুলো চুষে খেয়ে ঘুম চলে যায়, আপনি ঠিকই ঘুমান। কিন্তু নাকের মধ্যে যখন চলে যায়, আমার মালিক ডাকতে বলে, ফেরেশতারে আমার বান্দা মোহাম্মদ আলী, আমার বান্দা আব্দুল আজিজ, আমার বান্দা আব্দুল আলিম ঘুমায়, আমার বান্দি নূরজাহান ঘুমায়, আমার বান্দি শাহানা ঘুমায়, আমার বান্দি ইতি ঘুমায়, আমার বান্দি রহিমা ঘুমায়। ওদের যেন কানের মধ্যে মশা না যায়। ফেরেশতা সারা রাত যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই নাকের ছিদ্র থেকে সরে না। কোন দিকে যাবেন বাবা? যেদিকেই যাবেন সেদিকে আমার মালিকের কুদরত রে বাবা। মনে করেন রে বাবা, আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি একটা কবিতা তেলাওয়াত করেছিলাম বাবা। মাদ্রাসাতে পড়বো আমি, স্কুলেতে পড়বো আমি, হাট্টি মাটিমটি